আসসালামু আলাইকুম। আমি আবার আন্নেও মাঝে চলে আইছি সুন্দর একটা ব্লগ লই। আন্ডা এই ব্লগে মেলানি ঘুরমু। তুই আন্ডা রেডি লইয়া রুমে তুন অঙ্গা যামু ঝুলন্ত ব্রিজ। এই তো মামার বাইকে তো উঠে গেছি, মামা এখন আখামা টান দিছে। এই আন্ডা চলে আইছি এখন মনে করেন যে ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজ মনে করেন যে নামিয়ে এখন এই ব্লগে আনলগে আছে আরও আর হেনির ভাই ব্রাদার মিশাল, মাহিম, নোবেল, জিশান মামা আর ছোট ভাই পাবন, ইয়াকুব। ব্লগটা একখানা বড্ড হইব, কিন্তু আগের ব্লগে তুন এই ব্লগটা একখানা বেশি সুন্দর হইব। চাইতে থাকেন, এই ঝুলন্ত ব্রিজের ভিউটা দেখেন। উপরে উঠছি, উপরে দেখা যায় আনারস বেছে একের হাঁসটা 10 টাকা কাটি দিলেও মনে হয় 10 টাকা 100 টাকা নিয়ে আর কি। তো আন্ডা আনারস কাটের আনারস খাইলে খাবরিছি আর হাঁস আসতে পাই তো মনে হয় আনারস জীবনে খায় না, আল্লাহ তালা যে অবস্থা করে। তো দিদি কাটে তারপর আন্ডা আনারস খাই। অঙ্গা জামু আন্ডা আদিবাসী গ্রাম। বেশি কতক্ষণ লাগতো আন্ডা বোর্ডের তো উঠে গেছি জামু ভাই। মাঝখান হতে গেছি একখানা গরম লাগে উঠছে, তো ওই কই যে না লাভ দি ব্যাগগুলো ডরার আইয়ার মাহিম আল্লাহর নাম লই লাভ দি নামি গেছি যাওয়াই বেরোইব। আর যে পানিগান যে ঠান্ডা আছিল সেরা লাগছিল সেরা। তারপর আস্তে আস্তে ব্যাগগুলো নামবো আঙ্গুতুন দেখি সাবাস আইছে আর কি। এই ইন্দি ভিউ এগে সান না এই অঙ্গা দেখছি না বেগুন নামে গেছে। কি ডেঞ্জারাস সেরা ফিল সেরা। আর কাছে ওই সময় একখানাও মনে হয় না যে আমি বাংলাদেশে আছি, আর কাছে মনে হয়েছে আমি থাইল্যান্ডে আছি। কীভাবে লাভ দিয়ে টুকুর টাকুর করি মানে কোনো ডরে লাগে না, কিন্তু অত সন্ধ্যা এই কাঁপতে লেগে ইয়ানে মাঝখানে ইয়ানের দূরত্ব হয়েছে মানে সিটাংতুন ঢাকার দূরত্ব দূরা। আর একটা কথা জানাই দিই, এই কাঁপতে লেগ হয়েছে যে এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম কৃত্রিম লেক। তো ঠিক আছে আন্ডা মনে করেন যে অঙ্গা এই কাঁপতে লেগ ইয়ানতে গোসল টোসল করি এখন মনে করেন যে কিছুক্ষণ হর জামুগে আদিবাসী গ্রামেরতে রাঙ্গামাটি আই যে নিজের এলাকার বন্ধু বান্ধবের লগে আবার ঘোরাঘুরি করবো, এটা তো মনে করেন যে চিন্তাও করিনি কোনোদিন। অন্যরকম সেরা একটা অনুভূতি আসিল। আচ্ছা আপনারা একখানা কাঁপতে লেগে সিনেমেটিক ভিডিও এনজয় করেন, দাঁড়ান দেখাই আর। ভাই ঘুরতে ঘুরতে আর কত হেডও লাগে গেছে, তো এবার খাইতে হইব। আন্ডা জুমগর রেস্টুরেন্টে চলে আইসি উপরে। আদিবাসী খানা একখানা ট্রাই করলাম, ব্যাম্বো চিকেন আরও হাবি দাবি কি আসলে সুটকি টুটকি শিওর মনে নাই, কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে খানা থন ওই ভিউটা মানে চারিদিকে লেকার পাহাড় আর মাঝখানে রেস্টুরেন্ট আর আন্ডা বেগুনি মিলে খাইয়ে সেরা ভাই। ওফ এই দিন আর কোনোদিন আইব কিনা জানি না, কিন্তু সেরা দিন আসিল। তো এবার আন্ডা উড়ে গেছি আদিবাসী গ্রাম শেষ পাট, এটাই শেষ যাবো সব কিছু। এই আদিবাসী গ্রামের একখানা অভিজ্ঞতা হয়েছে আর কি, আদিবাসী হুক্কা। এই অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি এর কারণ আপনারা আবার অন্য কিছু মনে করেন, এটা মনে করেন যে এটা সাধারণ জিনিস, এটা খারাপ কিছু না। আপনারা যে ইচ্ছা বিড়ি সিগারেট খান তারা ইচ্ছা হুক্কা খায়, এই হুক্কা জিনিসটা কি আমরা ট্রাই করলাম আর কি। তো আমার স্বাস্থ্য ভাই নোবেলে খাইতে লাগিল হাতের অন্না ধোঁয়া বারণ না। তো দাদা এবার দেখা দিব আরে কেমনে টাইনতে হয়। দাদা এবার দেখা দিয়ে কেমনে টাইনবো। দাদা আসলে খুব ভালো মানুষ ছিল, আঙুলে একদম মেলা কতক্ষণ আড্ডা দিছে। তারপর মাইমে কাছে গেছে, মাইমে কিন্তু চাইছে হারে কিনা, মাইমে মোটামুটি হারে। তারপর এবারে মাইমে তো যাইব ইয়ার কাছে জিশান মামার কাছে। তো জিশান মামা যার জিশান মামা লইব দাঁড়ান না সান হেমিয়া তো আখামা টান দিবে একদম আখামা টান। আমনে করে আয় আবার কইয়ের এখান খারাপ কিছু না, এখানে সাধারণ জিনিস। এইদিকে এখানে মানে এটা সাধারণভাবে এনে মানছে মামা কি টান দিছে না। তারপর আয় হন্ডিতে লইছি যে চুল হারি নেই চুল যুদ্ধ করি আর কি। অঙ্গা সান আর অবস্থা সান সান দেখবেন বাবা। তো আজকের ব্লগ এটাই শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। সুন্দর একটা ভিউ, এটাও উপভোগ করেন। আর যদি ভালো লাগে গিয়ে ফলো দিয়ে দিন, আর যদি ভালো নাও লাগে এই গরুর মিয়া তাকাই গিয়ে ফলো দিয়ে দিন প্লিজ, রিকোয়েস্ট।